আমার আসছে ট্রেনটা মিস হয়ে গেল। আমার কত সুন্দরবন চলে যাওয়ার কথা। আসলে আর কোনো উপায়ও ছিল না, এই কারণে আপনাকে একটু বিরক্ত করে। তখন তো আপনি তার নামটা কিভাবে জানলেন? আপনার নাম ধরে ডাকলেন না, বলেন যে রনি। আপনি চট করে নামটা বলে ফেলতে পারলেন? মানে আপনাকে কে ফলো করতেছিল, আপনাকে আপনার পেছনে কে লেগেছিল এটা বলুন। বড় একটা কাহিনী, এখন এই অল্প সময় কিভাবে আপনাদেরকে বলে। আপনারা আমার বাবা মার কাছ থেকে জেনে নেবেন পুরো ঘটনা। সেভাবে তো চলে যেতে পারেন, আর যদি না যেতে পারেন দেন কল ইউর প্যারেন্টস। স্বজন আপনাকে এসে নিয়ে যাবে এখান থেকে। আপনাকে পৌঁছে দিতে হবে কেন? আপনি একটা আর ফোনটা ডেড, চার্জ নাই। ওকে, তো আপনি আপনার বাবা মা কারোর একটা নাম্বার বলেন। মুখস্থ নাই মানে। আপনার বাবা মার নাম্বার পর্যন্ত আপনার মুখস্থ নেই? না না, আমি তো নাম্বার মুখস্থ রাখতে। তবে মানে হঠাৎ করে নাম্বার সেভ করে ফেলে নাম্বারকে মুখস্থ করেন, এটা হতেই পারে। হ্যাঁ, আচ্ছা, আপনার বাড়িটা কোথায়, মানে আপনি থাকেন কোথায়? আমার বাড়ি বর্ণশ্রী। ঠিক আছে রকি ভাই, আমি আজকে উঠি। তো নেক্সট টাইম যদি আমি প্ল্যান করি আই উইল কল ইউ। উপকার করেছেন, থ্যাঙ্কস আ লট। আর যদি কখনো আপনার কোনো উপকারে আসছে, আপনি এই মুহূর্তে ছোট্ট একটা উপকার আমার করেন, মেয়েটাকে আপনি বাড়িতে পৌঁছে দেন, আপনার যাওয়ার পথে। ঠিক আছে আপনি আসতে পারেন। আপনার বাড়ির ঠিকানাটা বলেন। বাড়িতে যেতে চাচ্ছি না। বললেন আপনি বাড়ি যাবেন। দেখুন, এক এক সময় এক এক কথা বলছেন, ভীষণ অদ্ভুত লাগছে। প্লিজ আমাকে একটু কোঅপারেট করবেন। আসলে আমিও তো মানে আপনাকে যে কিভাবে বুঝাবো, স্টেশনে আমি পরিচয়, আমার নাম্বার পাচ্ছিলাম না, যে স্টেশনের যে অফিসার আছেন উনি আমার সবকিছু জানাতে চাচ্ছিলাম, এই জন্য ওই সময় ওই কথাটা বলেছি। না আসলে সহজভাবে কথা বলছেন না, তো এই জন্য আমার একটু সমস্যা হচ্ছে। দেখেন, আমি ওখানে বলে এসেছি যে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিব। আপনি যদি আবার কোথাও মিসিং হয়ে যান, হারিয়ে যান, আমি স্টেশন মাস্টার সবাই কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে যাবো। আপনি বুঝতে পারছেন বিষয়টা? পৌঁছে দিই, আমার কথা লেট মি ফিনিশ। আপনি আমাকে একটু সামনে নামিয়ে দিন না, সামনে নেমে যাই। পৌঁছে দিয়ে তারপরে আপনি যেখানে খুশি যাবেন, কারণ আমি একটা দায়িত্ব নিয়েছি। তো চাপকে একটু বাড়ির অ্যাড্রেসটা বলেন। সব বলতাম, আপনি যদি একটু অন্য কোথাও নিয়ে যেতেন বলতে চাচ্ছি। ঠিক আছে আলী ভাই। আমার বাবা মা ডিভোর্সড, তারা দুজনে আলাদা থাকেন। ঠিক আমার মার কাছে বড় হয়েছি, ক্লাস 10-এ পড়ি, তখন আমার বাবার কাছে চলে এসেছি। এখন আপনার বাবার কাছে থাকেন। ওকে ফাইন, চলুন আপনাকে আপনার বাবার কাছে পৌঁছে দিয়ে আসি। আর কাছে যেতে যাচ্ছি না। আপনি তাহলে কি করতে চাচ্ছেন কি এখন? মানে আমি আপনাকে নিয়ে কি করবোটা কি? আপনি তো আমার পুরো গল্পটাই শুনলেন না। ঠিক আছে বলুন, শেষ করুন। আমার বাবা মা দুজনে আলাদা বিয়ে করেছেন। আগে আমাকে অনেক ভালোবাসতো আমার বাবা মা। আমার মনে হয় কি আমার প্রতি তাদের ভালোবাসা কমে গেছে। আমার তো মাঝে মনে হয় কি পৃথিবীতে আমি একা, আমার এই পৃথিবীতে কেউ নেই। সাইড করতে চেয়েছি, আমার মনে হয়েছে যে আমি মারা যাই। ফেসবুকে একটা ছেলের সাথে আমার চ্যাটিং শুরু হয়, দুজনের মধ্যে কখনো দেখা হয়নি, কিন্তু আমাদের মধ্যে সবসময় কথা হতো। কথা বলতে বলতে না আমি ছেলেটাকে অনেক ভালোবেসে ফেলি। ভালোবাসাটা অনেক গভীর হয়ে গিয়েছিল। আমার তো মাত্র এই ছেলেটাই এখন আমার সবকিছু। এই ছেলেটা আমাকে বিয়ের জন্য অনেক চাপ দেওয়া শুরু করবো কি করবো না বুঝতে পারছিলাম না। কে দেখা করতে আসি, বললাম যে ছেলেটা অনেক ভালো কেউ হবে, সন্ত্রাসী ধরনের, ওর করে বিয়ে করতে চাচ্ছিল আজকে। বুঝতে পারছিলাম না, কাছে দেখে একটা রেল স্টেশন, ওখানে এসে লুকাই, এরকম একটা ইনসিডেন্ট হয়। আমি তাহলে উঠি, আমি অন্য একটা ব্যবস্থা করে নিতে পারবো। আপনি ট্রেন পর্যন্ত মিস করেছেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকি। আপনার ফোন ফেলে যাচ্ছিলেন, শুনুন আমি আপনাকে একটা ব্যবস্থা করে দিতে পারি যদি আপনার কোনো আপত্তি না থাকে। বলছেন আমি বেশি কিছুদিন সময় নেব না, আপনার ব্যবস্থা করে ফেলবো। জাস্ট কিছুদিনের জন্য একটা। আসুন আমার সাথে আসুন। ফোনে বল না কি হয়েছে। আচ্ছা তুমি ছাড়া আমার কেউ আছে ঢাকাতে? তুমি প্লিজ আসো, তোমাকে আমার সত্যি দরকার, এটা ইমার্জেন্সি। তো এখন সব গোছ গাছ বাকি আছে, আমার তো আরো 2 দিন পরে যাওয়ার কথা। বাই। আগে সুন্দরবন যাব, প্রজাপতির ছবি তুলবো। কি হয়েছে বলেও না কিছু না, কি মুসিবত। দেখ আজ বাকি আছে। তো আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? খেয়ে নেন, সারাদিন তো মনে কিছু খাননি। আমাদের না ছাদে যাওয়ার কথা, সে হাতে হাত ধরে জ্যোৎস্না দেখার কথা। আজ যে পূর্ণিমা ভুলে গেছো? আমরা দুজন আজ ছাদে গিয়ে জ্যোৎস্না দেখবো, করে গান গাইবে, আর আমি চোখ বন্ধ করে সেটা শুনবো। হঠাৎ বাতাস এসে তোমার চুলগুলো এলোমেলো করে দেবে, মুগ্ধ চোখে তোমার দিকে তাকিয়ে থাকে। তোমাকে আরো বেশি কখন সুন্দর লাগবে জানো? নাক ফুলটা
জ্যোৎস্নার আলোতে চিকচিক করে উঠবে, তখন তোমার কোলে মাথা রেখে তখন আকাশের তারা দেখবো। আমি তোমাকে আমার কোলে মাথা রাখতে দিব না। আমি পারবো না, আমার মন খারাপ করবে না তুমি। করব করব করব, 100 বার করব। আপনি একা একা কার সাথে কথা বলছেন? আসলে সামনে আমার একটা আবৃত্তি প্রতিযোগিতা আছে, তো রিহার্সাল করছিলাম। সরি সরি। কেউ মিথ্যে বললে কিন্তু আমি খুব ভালো করে বুঝি। খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। এত জরুরি তলব দিয়ে আনলো, কই গেল? কেমন আছে? কতদিন পর দেখা শোনাটা। আমি খুব খুশি হয়েছি যে তুমি আসছো, আমার খুব দরকার তোমার মানে সাহায্য। তোলে সুন্দরবন যাওয়ার কথা। আসো, আমি তোমাকে কি সব এমন কি নিতে হবে? ব্যাগ নিতে হবে? আচ্ছা নিবে, ওরা নিবে। নিয়ে চল নিবে, চল আসো। চল। মেয়েকে ধরে আনছে, সব সময় একটা না একটা ঝামেলা করবেই। ইমোশনাল ব্ল্যাকমেল করবো না। এটা বানাবো না, বুঝবেন কত মজা আমার হাত না। সাবধানে গায়ে আহা, আপনি আপনি লেবুটা কাটেন। শেষ আচ্ছা, করেন। আমি কাটি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে। শোন, আরে আপনি আনতে গেলেন কেন? আর কি আশ্চর্য, আপনাকে দিয়ে ঘাটাচ্ছে, আপনি নিয়মান। হ্যাঁ আমি ওয়াও হাতে রান্না না, মজা তো হবে। আমি রান্না করেছি। হোক। আর রনি, আয় আয় আয়, দেখো ছোট বাবু, চাচা বলছে করার আমাকেই করতে বলছে। চাচা রাজি, শুধু বলছে যে তুমি পরে খবর দিও, আমি একদম সময় মতো চলে আসবো। বুঝতে পারছে না আরে তুই চুপ, একদম চুপ করে শোন। মনে তুমি না একদম মানে একদমই। আমি শুনছি, বলো তো, তাড়াতাড়ি বলো। তোরেও শুনতে হবে, ওর কি মতামত তোরে শুনতে হবে। আর আমি কি শুনবো? চুপ, একদম চুপচাপ। তিতলি দেখো, রনির সাথে তোমার বিয়ে দিব। তোমার বাবা মার সাথে তোমার যতই কথা বন্ধ থাকুক, আমার কথা বলতেই হবে। আমার তোমাদের বাড়ি যাইতে হবে। কি? আরে বলো না। রাজি? রাজি। আর কি, আর কোনো কথা না। এখন এখন শুধু দেখ আমি কি করি, তাই দেখ, তুই দেখ। হ্যালো, মা, সর্বনাশ হয়ে গেছে। তিতলি আপাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি কোথাও খুঁজে পাচ্ছিস? সাদে গ্যারেজে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সব জায়গায় তন্ন তন্ন, নিচে বাগানে? সব জায়গায় খুঁজেছি, পাচ্ছি না খুঁজে। এই জন্যই তো আমি ভয় এখানে আসি। ও ছোট বাবু, কি আশ্চর্য, এতগুলো লোক থাকতে মেরে যাবে কোথায়? হিমশিম খেয়ে যাচ্ছে। আমি সবকিছু বুঝতে পেরেছি, কিন্তু এই ফোনটা খুবই জরুরি। ফোনটা প্লিজ, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম রনি ভাই। রফিক ভাই, হ্যাঁ বলেন বলেন, শুনতে পাচ্ছি। এখন একটু স্টেশনে আসতে হবে। আচ্ছা জি জি, আমি বলবো আপনাকে, তিতলির ব্যাপারে একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, একটু দ্রুত আসেন রনি ভাই, প্লিজ। থ্যাংক ইউ। আসছি। একটা খোঁজ পেয়েছি, আমি আসলাম তোমাকে ফোন। বাবু, হ্যাঁ ফোনে জানাস বাবু। কি আপনাকে চিনি? বারবার বলতেছি, 1 ঘন্টা হয়ে গেছে। আমার আর তোমার বাসা তুমি যাবা না। আচ্ছা আপনারাই দেখেন, আপনারা তাকিয়ে আছেন কেন? স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়, দেখেছেন মেয়েটা কি শুরু করেছে? ওনাকে এক্ষুনি নিয়ে যেতে হবে। রনি ভাই আসুক। হ্যাঁ রাকিব ভাই এই যে ফোন রনি ভাই। দিচ্ছিলেন? প্লিজ ভাই। কি বলছে? রাগ করে এই ধরনের কথা বলে মানুষের আরে সামনে। ভাই, আপনারা কি তামাশা দেখেন? 1 ঘন্টা যাবো তো আমাকে আটকা রাখছে, আমি ট্রেন মিস করছি রে ভাই। আচ্ছা আচ্ছা শুনেন, প্লিজ আরে কি স্বামী স্ত্রীর ব্যাপার? আই ডোন্ট নো ইউ, আমি আপনাকে চিনি না। আপনারা 1 ঘন্টা যাবো ঝগড়া করতেছে, আপনারা বুঝতেছেন না? মানুষজনের সামনে এগুলো বলতে হয় না। এটা এই ফোন সেটটা তিতলি সবসময় কাছে রাখে। তো তথ্য আমি জেনেছি, সবকিছু জেনেছি, কোথায় বাড়ি, কি করে, কোথায় থাকে। ও সবসময় ভাবে কি যে ওকে কেউ খুন করতে আসছে, সে ওকে জোর করে ধরে নিয়ে গিয়ে বিয়ে করবে। হ্যাঁ, ডক্টর বলছে যে এই যে ও যে দেখে, যাদেরকে দেখে, এটা আসলে বাস্তবে কাউকে দেখে না। ও সবসময় হ্যালুসিনেশনের মধ্যে থাকে ছিল। সেই প্রেম সংক্রান্ত জটিলতা থেকে এই ব্যাপারটা ঘটছে। সে মেন্টাল হাসপাতালে থাকে, মেন্টাল হাসপাতাল পালিয়ে এসছে, তারা ওকে নিতে এসছে। এভাবে ওর জীবনটা চলে। আপনারা ওকে এখন হসপিটালে নিয়ে যাচ্ছেন? ডক্টর যদি কিছু মনে না করেন, জাস্ট ফর 2 মিনিটস আমি ওর সাথে একটু
একটু কথা বলতে পারি প্লিজ? জি জি। ও থ্যাংক ইউ। ছাড়েন না আমাকে। তিতলি, আমি না বকে দিয়েছি। যারা তোমাকে ভয় দেখায় না, আমি খুব করে বকে দিয়েছি। আর তোমাকে কেউ ভয় দেখাবে না, তোমাকে আর পালিয়ে বেড়াতে হবে না। তুমি এখন থেকে মুক্ত। এভাবে হা করে কি দেখছো? আমাকে চিনতে পারোনি? কে তুমি? আমি রনি। তুমি আমার প্রজাপতি।